বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই অ্যান্ড আনাদার ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি, দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে, কেউ স্কিপ করে যেও না। আর ঘুম থেকে উঠেছি, তাই তোমাদের সকলকে জানাই ভেরি গুড মর্নিং। তো সকালটা ছিল আজকে খুবই ভালো, তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো। আর টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছো কি হতে চলেছে। আর এই যে দেখো, ঘুম থেকে উঠে নিজের সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, ওগুলোই দেখালাম। আর আমার রুমটাকেও একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম, বারান্দাটা দেখালাম। তারপরেই এবার তোমাদের দাদাভাই কি করছে এখানে দেখো। এই যে বক্স দুটো রয়েছে, এগুলো আমরা বাইরে থেকে কিনে নিয়ে এসেছিলাম পুনে থেকে। তো ওগুলো এখন টোটোর মধ্যে ফিট করে গান চালিয়ে দিয়েছে, কপিরাইট চলে আসবে, তাই সাউন্ডটা দিতে পারিনি, ভয়েস অ্যাড করলাম। আর এইদিকে দেখো, শ্বশুরমশাই একটা গোটা মুরগি নিয়ে এসেছে। তারপরে মুরগিটাকে বাড়িতে কেটে দেখো এখানে ছাড়ানোর কাজ চলছে। আর এখন আমাদের হতে চলেছে পিকনিক। আর তারপরে দেখো রেডি হয়ে নিয়েছি, স্নান টান আমার কমপ্লিট, ঠাকুরকে পুজোও দিয়ে নিয়েছি। আর এই যে এরকমই একটা শাড়ি পরে নিয়েছি, কারণ কি মাঠের মধ্যে যেহেতু পিকনিক, নোংরা হবে। হ্যাঁ, তো আমাকে এই লুকটা কেমন লাগছে বলবে। সিম্পল একদম সাদা মাটা। তো চলো দেখাচ্ছি। একটা এখন মাঠের মধ্যে বাইরে গাড়িটা সব লোড হয়ে গেছে। ফার্স্ট টাইম 9 বছর হলো, এই 9 বছর ফার্স্ট টাইম আমি মাঠে পিকনিক করতে গেলাম, তাও শ্বশুর বাড়িতে বিয়ের পরে। তো এখন হঠাৎ করে পিকনিকের একটা বন্দোবস্ত হলো ফ্যামিলির সবাই মিলে। তারপরে গাড়ির মধ্যে আমার শাশুড়ি মা আর বরমশাই মিলে সমস্ত জিনিস লোড করেছে। আর এদিকে দেখো কার্ড মোট সব নিয়েছে। এটা আমার জায়ের মেয়ে, আর এদিকে শাশুড়ি মা, বরমশাই, আমি। আর আমার মেয়ে কিন্তু ছিল না, গেছিলো আমার বাপের বাড়ি। ওকে আবার নিয়ে আসবো পরে, তারপরেই ও যাবে। আর এইদিকে দেখতে পাচ্ছ যে জায়গাটায় পিকনিক করব, কত সুন্দর একটা দৃশ্য দেখো, খালি চারিদিক কতটা সুন্দর। আর আমার জায়ের মেয়ে দেখতে পেলে কি করছে, রিলস বানাচ্ছে। শাশুড়ি মা ভাতটা উনুনে বসিয়ে দিয়েছে, আর তারপরে উনি কিন্তু চাল দিয়ে দিচ্ছে। আর আমার যা কিন্তু রান্নাগুলো করেছিল, রান্না আমি করিনি। আর এখানে রোদ্দুর হালকা হালকা একদম ছিল, এটা অনেক আগের ভিডিও। আমি শুধু বসে বসে খাবো এটাই বলছি, আমি কোনো কাজ করিনি। সত্যি বলতে বাড়ি থেকে সব কেটে বেঁটে নিয়ে আসা হয়েছে। আর যা, শাশুড়ি মা, আমি সবাই মিলেই হাতাহাতি করেছিলাম। আর পিছনে দেখো আমার জায়ের মেয়ে রিলস বানাচ্ছে। আর আমি যেহেতু কোনো কাজ করিনি, বসে শুয়েই কাটিয়েছি প্রায় বলতে গেলে, তো সেই কারণে আমি একটু ভিডিও করলাম। তো আমিও কটা রিলস বানিয়েছি। আর এরকম মাঠে পিকনিক করতে আমার কিন্তু বেশ ভালো লাগে, বিয়ের পর থেকেই হতো না বাইরে থাকার জন্য। তো এই একটা সুযোগ পেয়েছি, আর কেউ হাতছাড়া করে বলো? আর পিছনে সর্ষের বাগানটা এতটা সুন্দর যে কি বলবো, মারাত্মক লাগছিল। তারপর আর কি, তোমাদের দাদাভাইয়ের আর কাজ নেই, চলে এসেছে পরোটা আর ঘুগনি। আর এইদিকে হচ্ছে একটা করে রসগোল্লা নিয়ে, তো আমাকে বলছিল সবাইকে দিয়ে দাও খেতে, সবার এক এক করে খাওয়া হয়ে গেলে তারপরে আমরা খাবো। তো এখন আমরা দেখো রেডি হচ্ছি খাওয়ার জন্য। আর এইদিকে আমার জায়ের মেয়ে, আমি, যা, শাশুড়ি, বর, শ্বশুর আর একজন ভাগ্নে এসেছিলো, তখন সবাই মিলে একটু টিফিন খেয়ে নিচ্ছিলাম। যেহেতু বাড়ির থেকে সকালবেলা বেরিয়েছি, খাওয়া দাওয়া তেমন একটা কিছুই হয়নি, চাউটাও খাওয়ার টাইম পাইনি। তো এখন এগুলো খেতে থাকবো, কখন রান্না হবে তার কোনো ঠিক নেই। আর রান্নার মেনুতে কি কি আছে সেটা তোমরা পরেই জানতে পারবে। মাঠে পিকনিক করেছি, কিন্তু এত পরিমাণে রান্না হয়ে গেছে যে আমরা খেতেই পারিনি। তো কচুরিটা বেশ খেতে ভালো ছিল। আর আমি দেখো একটা থাম্বনেলে দেওয়ার জন্য ছবি তুলে নিলাম সুন্দর করে। আর রসগোল্লা আমি পছন্দ করি না মিষ্টি জিনিস, তো সেই কারণে আমি খাইনি। আর ওই যে দেখো গান হচ্ছে রাস্তার মধ্যেখানে, আমার জায়ের মেয়ে আর বরমশাই দুজন মিলে দেখো ওখানে বসে রয়েছে টোটোয়। শাশুড়ি মা আলুগুলো সিদ্ধ বসাচ্ছে। আর আমার যা কটা মাঠ থেকে শাক তুললো, যেগুলোকে ভাজা করেছিলাম। তো ও বলল দিদি শাক খাবে, তো আমি বললাম হ্যাঁ খাবো। তখন ও শাক তুলছিল, আর আমি দেখো এখানে প্রায় বসেই ছিলাম, কোনো কাজই করিনি বলতে গেলে। আর এখন দেখো শাশুড়ি মা কাজ করছে, রান্না করছে। আর এইদিকে দেখো রান্না করতে করতে কিন্তু প্রায় 3টে বেজে গেছিলো। আর বিরক্তি ভাব চলে এসেছে সবার মধ্যে, 3টেরও বেশি হবে তো কম না।
তারপরে আর কি মনটাও খারাপ হয়ে গেছিলো, কারণ আমার মেয়ে আসতে পারেনি। আর কি রান্না হয়েছিল সেটা এবার তোমাদের দেখাচ্ছি। বেগুন ভাজা, আলু ভাজা, শাক ভাজা আর পেঁয়াজের কলি ভাজা, আর এদিকে মাংস, আর এখানে রয়েছে রসগোল্লা, আর চাটনিটা কিন্তু কড়ার মধ্যে হচ্ছিল। পাঁপড়ও ভেজেছিলাম, একটা প্লাস্টিকে ছিল, ওটা তোমাদেরকে পরে দেখাবো। আর আমার একটাই কাজ ছিল পিকনিকে, যে খাবারটা একটু সার্ভ করে দেওয়া, সবাইকে খাবারটা বেড়ে দিচ্ছিলাম সুন্দর করে। এই দেখো শাক ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পেঁয়াজ কলি ভাজা, তো এত কিছু ভাজা, বুঝতে পারছো উনুন পুরো নিভে যাচ্ছে বারবার, যেহেতু ভীষণ হাওয়া দিচ্ছিল। আর রাস্তায় অনেক চারিদিকে সেদিন পিকনিক হচ্ছিল। আর আমরা ভাবছিলাম যে সবার মনে হয় খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে যাবে। তো চলো আগে সবাইকে আমি খেতে দিয়ে নিই, তারপরে খেয়ে বলবে তোমাদের দাদাভাই যে রান্নাটা কেমন হয়েছে। চলো রিভিউটা নেব। দেখতেই পাচ্ছ তোমার দাদাভাই বসে গেছে, আর এই যে মাঠের মধ্যে সবার ভাত রয়েছে রেডি করা। তো রান্নাগুলো তোমাদের দাদাভাই বলছিল না খুব সুন্দর হয়েছে, দেখো সেটা তোমরা দেখতেই পাবে, তোমাদের দাদাভাই দেখাবে হাত দিয়ে। আর আমার তো খেতে বসে নিজেরই পার্সোনালি খুবই ভালো লেগেছিলো। আর আমার জায়ের রান্নাটা তো সেই লাগছে, দেখতেই পাচ্ছ নিজের হাতে একদম সুন্দর করে যত্ন সহকারে রান্না করেছে। তো তোমাদের দাদাভাইকে বলছিলাম চিকেন দেবো, বলছিল 1 পিস দাও, কারণ ওর নাকি শাক ভাজা দিয়েই খাওয়া হয়ে গেছে। তো শাক ভাজা পেলে ওর আর কিছু লাগে না, খুবই ভালোবাসে শাক ভাজা। আর মাঠের মধ্যে দেখো এগুলো এরকমভাবে খেতে কিন্তু আমাদের গ্রামের মানুষদের ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার এরকম ভালো লাগে অবশ্যই জানিও। তো তোমাদের দাদাভাই খাচ্ছে, আর এদিকে চাটনিটা ফুটছে, সেটা তোমাদেরকে আমি দেখাতে এলাম। শাশুড়ি মা ততক্ষণে একটু বোতলে জল টল ভরে দিল। আর বাড়ি যেতে হবে, কারণ সন্ধ্যা টন্ধ্যা দিতে হবে। আবার মেয়েটাও যদি আসতো একটু ভালো লাগতো, তো আমার মেয়ে আসতে চাইলো না। এবার ভিডিওটা অনেক দিন আগের, তো মেয়ে কান্না করছিল, তোমরা গেছো আনন্দ করেছো, আমি যেতে পারিনি। তো মাঝে দেখতে পেলে তোমাদের দাদাভাই কি দেখালো, তোমাদের দাদাভাই বলল খুবই সুন্দর রান্নাটা হয়েছে। আবারও আমি খেতে বসে সব কিছু মেনুগুলো তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম। আর এই যে আমার শ্বশুরমশাই, তো সবাই এখন একসাথে খাচ্ছি। আর আমার যাকে আমি ভিডিও আনতে পারবো না, অসুবিধা আছে। তো যাই হোক, ফ্যামিলি সবাই মিলে এরকম পিকনিক করতে ভীষণ ভালো লাগে। আর রান্নাগুলো তো তোমরা খেতে পারবে না জানি, তো তোমরা দূর থেকে কমেন্টে বলো যে কেমন লাগলো আমাদের এই আজকের আয়োজন, পিকনিক, রান্না সব কিছু মিলিয়ে মিশিয়ে, বা মাঠে এরকমভাবে খাওয়া দাওয়া সবটা। তো এদিকে কি ঘটনা হয়েছে বলো তো, আমার বর হাত ধুয়ে ফেলেছে, খাওয়াও শেষ। তারপরে আমার শাশুড়ি মার মনে পড়লো চাটনি দেওয়া হয়নি, আবারও একটা এক্সট্রা পাতার মধ্যে চাটনি দিয়ে দিল। তারপর আমার বরমশাই খেলো, খাওয়া দাওয়া কমপ্লিট। আমার তো ভীষণ খাওয়া বেশি হয়ে গেছে, কোনো কাজ করিনি, তার উপরে খেয়েছি বেশি। এখন আর কি করা যাবে, চলো বাড়ির দিকে যেতে হবে। সেই কারণে শাশুড়ি মা দেখো দৌড়াদৌড়ি করে সমস্ত জিনিসটা প্যাকিং করলো। আর আমার জায়ের মেয়ে আমি আরও কয়েকটা রিলস বানাবো, ওর কারণে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমাদের চিন্তা হচ্ছে শুধু রিলস বানানো, কোনো কাজ করিনি সেদিন, সত্যিই বলতে তোমরা দেখতেও পেলে। শাশুড়ি মা অনেক দৌড়াদৌড়ি করছে, টোটোয় করে সব জিনিস গুছিয়ে নিয়ে চলে যাব। আর এইদিকে দেখো আমি রিলস বানানোর জন্য একটু রেডি হচ্ছিলাম, তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর যাওয়ার সময় আবার হেডফোনটা ফেলে রেখে চলে গেছিলাম। তারপরে কিছুটা গিয়ে মনে পড়েছে হেডফোনের বক্সটা নিয়ে আসেনি। যখন নিতে এলাম মাঠে, দেখছি আমরা রসগোল্লার টিফিন বক্সটাও নিয়ে যাইনি, ফেলে রেখে চলে গেছিলাম। তারপরে সব গুছিয়ে আবারও নিয়ে গেলাম। ভীষণ মজা হয়েছে আমার, ফার্স্ট টাইম পিকনিক করলাম মাঠে, এরকম কখনো করিনি। আর তোমরা এরকম করতে কে কে ভালোবাসো অবশ্যই বলবে। আর দেখো আমরা পিকনিক করে বাড়ি যাওয়ার সময় দেখি এই জায়গাটায় পুরো মেলা লেগে গেছে, একদম মেলার মতো ভিড়। আর সেই ঝগড়া মারামারি করছে, মানে রাস্তাটা কেউ কাউকে সাইড দিচ্ছে না। ওই দিনটা ছিল পিকনিকেরই দিন, সবাই পিকনিকই করতে এসেছিলো। তো যাই হোক, আমরা দেখো আর দাঁড়াইনি, ঘুরে চলে আসছি অন্য একটা রাস্তা দিয়ে বাড়ি, কারণ এইসব ঝামেলা দেখে লাভ নেই। আর দেখো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখন বাড়ি চলে যাব। সবাইকে টাটা বাই বাই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, টাটা।